হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 16 তারিখ। আজকে একটা মানে ইনভিটেশন আছে অ্যানিভার্সারি, তো সেখানেই যাব। তার জন্য রেডি হবো। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 7টা। আমাদের 7টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু এখন আমি রেডি হতে বসবো, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো একেবারে রেডি হয়ে আমি তোমাদের সঙ্গে আসি, আর কোথায় সেলিব্রেট হচ্ছে, কে কে থাকছি সবই তোমাদের সঙ্গে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো আমি হয়ে গিয়েছিলাম রেডি। আমি ওই ওয়ান পিসটা পরেছিলাম যেটা পুজোর সময় নিয়েছিলাম, তখন আর পরা হয়নি, তাই ভাবলাম সেদিনকেই পরা যাক। শাড়ি তো সবসময় পরা হয়। একটা সফট লুক করেছিলাম। তো চলো এবার বেরানো যাক। তো আমি বাড়ির বাইরে গিয়ে দেখি সঞ্জু মিমি আমার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি ওদের সঙ্গে স্টেশন পর্যন্ত গেছিলাম, পোষণ ছিল দোকানে। আর সেদিন যেহেতু শুক্রবার ছিল, আমাদের গোবরডাঙ্গায় হাট বসে, তাই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। তারপর স্টেশনের ওই পারে গিয়ে পোষণের সঙ্গে দেখা হচ্ছে। তারপর আমরা চারজন না 5জন মিলে চলে গেছিলাম হইচই রুপটপে, যেখানে ওরা অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছে। আর কারা সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো ওই যে ম্যাডাম আর স্যার ফটোশ্যুট করছিল, আর আমরা যাওয়ার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম, আর সাথে ছিল ভেটকি ফ্রাই, যেটা অসম্ভব সুন্দর ছিল, কিন্তু আমি একটার বেশি খেতে পারিনি। তারপর সব কিছু খাওয়ার পর আমরা একটা ছোট্ট সারপ্রাইজ নিয়ে গেছিলাম তাদের জন্য, সেটাই আনবক্স করছিল। একটা ফটো ফ্রেম, ওদের বিয়েরই একটা ফটো। তো দেখো রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো ওর কতটা পছন্দ হয়েছে। সত্যি ফটো ফ্রেমটা খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা দুজন মিলে প্রচুর ফটো ভিডিও করেছি, অনেক ফটো তুলেছিলাম। বেশ খানিকক্ষণ বসার পরে চলে এসেছিলো কেক। কেক আসতে একটু লেট হয়েছিল, যার জন্য সবাই বসেছিলাম। তো কেক আসার পরে কেক কাটিং শুরু হয়ে গেছিলো। আর দুজনকে কি মিষ্টি লাগছিল, দেখতে দেখতে একটা বছর হয়ে গেছে। মানে আমরা কত প্ল্যানিং করেছিলাম এই দাদার বিয়ে নিয়ে। রিসেপশনেও গেছিলাম, কিন্তু সেই সময় কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো দেখো ওখানে কাটিং হচ্ছে, আর বেশি কেউ ছিল না, ফ্যামিলি মেম্বার আর খুব কাছের মানুষজন। তো এখানে বৌদিকে এত সুন্দর লাগছিল কি বলবো। তো কেক কাটিংয়ের পরে আমি একটু রিল শ্যুট করে নিয়েছিলাম, বসে বসে কি আর করব, সবাই সবার মতন কাজ করছিল, গল্প করছিল, আমি একটু রিল শ্যুট করছিলাম। তারপর আমাদের ডিনার টাইম হয়ে গেছিলো, আর ডিনারে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি আর কোকোকোলা, যেটা খেয়ে পুরো পেট ভরে গেছিলো আমাদের। তো খাওয়া দাওয়ার পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম, আর বেশি লেট করিনি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।